রোবটের মতো বসে আছেন তো। ওইটা ক্যাপচার করে আসলে স্ক্রিনশটে দেই, সো একটু হোল্ড করি। ওকে, ফোনটা কোথায়? জাস্ট 2 সেকেন্ড একটু ওয়েট করেন। হাই। আচ্ছা এখন দিয়ে দাও। ওকে। আচ্ছা আমরা স্টার্ট হ্যাঁ, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? বেশ কিছুদিন পরে তোমাদের ভাইয়াকে নিয়ে লাইভে চলে আসছি এন্ড রিজনটা অলরেডি হয়তো সবাই জানো। সো লাইভটা স্টার্ট করার আগে আমাদেরকে একটু জানিয়ে দিয়ে নাও যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। দেন হচ্ছে আমরা লাইভটা স্টার্ট করব। এর আগে হচ্ছে লাইভটা একটু আমরা শেয়ার করে দিয়ে নিচ্ছি আমাদের পেজে। কেন আসছে না এটা? হ্যাঁ, এটা ডিস্টার্ব করে আসে না, এর জন্য একটু ঝামেলা। ওকে, একটু দিয়ে নাও। আচ্ছা, তোমাদের ভাইয়া একটু লাইভটা শেয়ার করে দিয়ে নিয়ে চলে আসছে। সো আমি তোমাদের ভাইয়া এরপরে স্টার্টিংটা করতে যাচ্ছি। আজ ফার্স্ট একসাথে আচ্ছা এই ফার্স্ট আসতে পারলাম লাইভে। হ্যালো আপু, কেমন আছেন? কংগ্রাচুলেশনস ফর ইউর পেজ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু অ্যান্ড ভাইয়া। হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, সবাই লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিয়ে নাও। আজকে কিন্তু আমি লাইভটা করার জন্য খুবই বেশি এক্সাইটেড অ্যান্ড আজকের লাইভটা আসলে কি বলবো, মানে এই দিনের জন্য আমি ছিলাম খুবই এক্সাইটেড। আমার নিজের একটা বা হচ্ছে আমাদের দুইজনের একটা ক্লথিং লাইন স্টার্ট করার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল। স্পেশালি আমার আসলে ওয়েস্টার্ন ড্রেসেস না খুব বেশি একটা পছন্দ। সো অনেক আগে থেকে আমার ইচ্ছা যে আমার নিজের একটা ওয়েস্টার্ন আর কি ক্লথিং লাইন হবে বা হচ্ছে আমি স্টার্ট করব। বিকজ আমি দেখি আমি যে ড্রেসেসগুলো পরি সেগুলো তোমাদের খুব বেশি পছন্দ হয় অ্যান্ড হচ্ছে জিজ্ঞেস করে আপু কোত্থেকে ড্রেসেসগুলো নিয়েছো। সো আমি একটু দেখিয়ে দিই, আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু হচ্ছে আমাদের পেজের একটা কালেকশন, যেটা আমি হচ্ছে অ্যাট দিস মোমেন্ট পরে আসছি তোমাদেরকে দেখানোর জন্য যে এটা হচ্ছে আমাদের একটা কালেকশন, যেটা হচ্ছে তোমরা ইনশাল্লাহ হচ্ছে কাল পরশুর মধ্যে যখন লাইভে দেখানো হবে তখন থেকে অর্ডার করতে পারবা। তোমার নাম তো আচ্ছা কথা বলো না কেন? হ্যালো আপিয়া ইবনাত আপু, সৈয়দা আক্তার তানিয়া, হাই আপু। আচ্ছা, কয়েকজনের কমেন্ট নিতে থাকি। তোমাদের ভাইয়া একটু জাস্ট চলে আসছে, দেন হচ্ছে আমি সব ডিটেলসে বলবো। সে অ্যাবাউট দ্য পেজ, হ্যাঁ সব কিছু ইন ডিটেলস শেয়ার করছি। সো এরই মাঝে একটু বলে দিয়ে নাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। অ্যান্ড অফকোর্স যারা যারা লাইভ দেখছো অ্যাট দিস মোমেন্ট প্রত্যেকে আমাদের পেজে হচ্ছে একটা লাইক দিবা অবশ্যই অবশ্যই, যেহেতু আমরা হচ্ছে একদম নিউ স্টার্ট করেছি। সো হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের সাপোর্টের আমাদের কাছে এখন। আচ্ছা, ফার্স্ট অফ অল যারা হাহা দিচ্ছ তোমরা হচ্ছে একটা গাধা, ঠিক আছে? হে বিউটিফুল, হ্যালো আপু কেমন আছেন? ডেলিভারি, আচ্ছা ডেলিভারি প্রসেস অ্যান্ড সব কিছু হচ্ছে পরে আমি জানিয়ে দিচ্ছি। এখন তো ওইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ হচ্ছে কাল পরশু থেকে আমরা হচ্ছে পেজে সব লাইভ করাগুলো স্টার্ট করে দিব, যেহেতু আমাদের কালেকশন চলেই আসছে এখন। অল ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। হে প্রিটি আপু, হ্যালো সৈয়দা আপু, ফলো হার্টস। আচ্ছা, সবাই বেশি বেশি করে আমাদের পেজটা লাইক করবা, কিন্তু পেজের ট্যাগ করা আছে উপরে ডিসক্রিপশন বারে। গর্জিয়াস কাপল, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছে। আমি ওয়েট করতে করতে হয়রান হয়ে গেলাম। আহারে আপু, আপনি হচ্ছে একটু কেয়ারফুল থাকবেন, যে গাধাগুলো এসে হাহা দিবে অ্যান্ড হচ্ছে বাজে কমেন্ট করবে সবাইকে হচ্ছে প্ল্যান করবা। তোমার হাইট কত? আমার হাইট আই থিঙ্ক 5'6" হবে অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা ওকে, সো আমি একটু তোমাদের ড্রেসটা দেখাই যেটা আমি পরে আছি। এটা কিন্তু ইটস এ বিউটিফুল ড্রেস। এটা হচ্ছে একটা লং মিডি টাইপের গাউন। আমি হচ্ছে আই হোপ তোমাদেরকে কিছুদিন পর থেকে দেখানো স্টার্ট করবো। আই থিঙ্ক শেয়ার হয়নি। আচ্ছা ওকে, সমস্যা নেই, আসো পরে শেয়ার করে দিব না আমরা। আমি ট্রাই করছি একবার লিঙ্কেল থেকে। আচ্ছা, তুমি এখন একটু কথা বলতে থাকো সবার সাথে। ওকে, বেস্ট কাপল, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, হাই। ফোন খুলে ভালো তোর মতো পেজ রেখো না, পেজ খুলে রাখছো তোর মতো প্রাইস রাখো না। ও আচ্ছা, পেজ খুলে রাখছো ভূতের মতো প্রাইস রাখো না। না না না, অবশ্যই না, আমরা অবশ্যই রিজনেবলের ভিতরে রাখার চেষ্টা করবো আপু। আচ্ছা, হাই বিউটিফুল, হ্যালো আপু কেমন আছেন? আচ্ছা
আচ্ছা সো এখন আমরা তাহলে স্টার্ট করে দিই লাইভটা। আমাদের পেজের নাম করতে হচ্ছে পারছো? কিন্তু না, আমাদের পেজের নামটা হচ্ছে তোমার Blink ব্লিঙ্ক ড্রো, ঠিক আছে? পেজের নামটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম যে কি নামটা রাখা যায়। আমি দিচ্ছি কি নাম রাখা যায় বা কি করা যায়, এটা নিয়ে আসলে আমরা খুব বেশি কনফিউজ ছিলাম। তোমাদের ভাইয়াকেও আমি জিজ্ঞেস করছি, আমি নিজে আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম কি নাম রাখবো। সো আমরা চাচ্ছিলাম হচ্ছে আমাদের ব্লিঙ্কেল যে পেজটা, ব্লিঙ্কেল পেজের ওনারও কিন্তু আমরা দুইজনই। আমাদের ব্লিঙ্কেলের স্টার্টিংটাও আসলে খুব সাডেনলি হয়। আমি হচ্ছে তোমার চিন্তা করলাম আইল্যাশেস নিয়ে আসি, হঠাৎ করে চিন্তা করলাম যে আইল্যাশ টাইল্যাশ আনা স্টার্ট করি, এরপর হচ্ছে কিছু হালকা পাতলা মেকআপ আনা স্টার্ট করি। বাট কখন আমরা ওরকম সিরিয়াস ছিলাম না। বাট সিরিয়াস হচ্ছে আমরা বলতে গেলে মেবি জাস্ট এই ইয়ার থেকে আমরা আগের বছর থেকে আই থিঙ্ক খুব সিরিয়াসলি বিজনেস নেওয়াটা স্টার্ট করেছি। অ্যান্ড তখন থেকে অনেক আগে থেকে আমাদের দুজনের ইচ্ছা যে হচ্ছে আমরা একটা ওয়েস্টার্ন নিয়ে একটা ক্লথিং লাইন স্টার্ট করব। অবশ্যই তা ওয়েস্টার্ন সহ অনেক কিছু সামনে থাকবে। ধরো স্টার্টিং তো হবে ওয়েস্টার্নটা দিয়ে স্টার্টিং করবো, যেহেতু আমার খুব পছন্দ হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট, খুব পছন্দের। ইনশাল্লাহ সামনে হয়তো আমরা শাড়ি আনবো, কামিজ আনবো, লেহেঙ্গা থাকবে, ইন্ডিয়ান অনেক ড্রেসেস আনবো, বা হয়তো সেটা এখনের ইচ্ছা না, সেটা পরের ব্যাপার আসলে। বাট হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমার ওয়েস্টার্নের ইচ্ছা, দেন হচ্ছে আমার শাড়ি আনানোর খুব ইচ্ছা আসলে। তোমাদের আপুর ড্রেসটাও কিন্তু আমাদের পেজে। হ্যাঁ, এটা আমি সবাইকে বলেছি যে আমি ইভেন যে ড্রেসটা এখন পরে আছি এটাও কিন্তু হচ্ছে আমাদের নিজেদের পেজে, আমাদের নিজেদের পেজের কালেকশন পরে আসছি, কারণ বুঝতে হবে যেহেতু আমাদের পেজে। আচ্ছা একটা মিনিট লাইফটা জাস্ট আমি একটু শেয়ার করে দিয়ে নিই, তুমি একটু কথা বলতে থাকো। এন্ড হ্যাঁ, দাম অবশ্যই রিজনেবলের ভিতরেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়া অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু ইমেল চেক করো। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেজের জন্য মডারেটর একটা পোস্ট দেওয়া হয়েছে, সো অনেক ইমেল জমা হয়েছে, আই নো। ইনশাআল্লাহ চেক করা হবে। হ্যাঁ, আমাদের অলরেডি ব্লিঙ্ক ড্রবে হচ্ছে মডারেটর সাইন করা হয়ে গিয়েছে। সো হচ্ছে কালকে থেকে তোমার ইনশাআল্লাহ হচ্ছে আমরা লাইভ কাল পরশুর মধ্যে থেকে আমরা লাইভটা স্টার্ট করে দিব। আচ্ছা লাইভ অলরেডি শেয়ার। সো হ্যাঁ, এখন আমরা হচ্ছে শেয়ার করি সব কথা। আপু একটা কন্টেস্ট দাও তোমার। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক কন্টেস্ট থাকবে ব্লিঙ্কেল থেকে। সো আমরা হচ্ছে ব্লিঙ্কেল অ্যান্ড ব্লিঙ্ক ড্রোব দুইটা হচ্ছে মিলিয়ে একজন আপু সাজেশন দিয়েছিল, বিকজ আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি এমন একটা নাম আর কি রাখবো যেটা হচ্ছে ব্লিঙ্কেলের নাম শুনে মানুষের একটা আইডিয়া আসে যে হ্যাঁ এটা হচ্ছে ব্লিঙ্কেলের একটা কো ব্র্যান্ড অ্যান্ড এটা হচ্ছে ক্লথিং রিলেটেড কিছু। আই থিঙ্ক আমাদের নামটা পরে সাথে সাথে হয়তো তোমরা বুঝতে পারো যেটা হচ্ছে ব্লিঙ্ক প্লাস ড্রোপ, যেটা ওয়ার্ড ড্রোপ প্লাস হচ্ছে ব্লিঙ্ক ড্রোপ। আচ্ছা ইনশাল্লাহ কন্টেস্ট দিব। আপু ভাইয়ার নাম নিয়ে সবার খুব আর কি অনেক কিউরিয়াস। ভাইয়ার নাম হচ্ছে নবীন, যেটার এন আমি আমার গলায় পড়ে আছে, সবাই খুবই কিউরিয়াস, আমি এটা বলে দিলাম আগে থেকেই। আচ্ছা সো হ্যাঁ, সবার এখন হচ্ছে সাপোর্ট খুব দরকার, যেহেতু হচ্ছে আমরা আমাদের নতুন পেজ স্টার্ট করেছি। সো অবশ্যই সবাই হচ্ছে আমাদের পেজে গিয়ে একটা লাইক দিয়ে আসতে অবশ্যই ভুলবা না, যেহেতু তোমাদের ফেভারিট আপুর হচ্ছে পেজ খুলেছি কিন্তু, তাই না? তোমাদের ফেভারিট ড্রেসেস গুলো কিন্তু আমরা আনানোর চেষ্টা করছি। আমি আসলে একটু অ্যাফোর্ডেবল রেঞ্জের হ্যাঁ ভিতরে। অ্যাফোর্ডেবল রেঞ্জে আমার আসলে চয়েসটা, আমি আসলে খুবই পিকি আমার নিজের ক্ষেত্রেও। আমার পেজের জন্য আমি যে প্রোডাক্টও আনবো সেটার জন্য আমি খুব আসলে মানে সিলেক্টিভ বলতে পারো। এখন মেকআপের জন্য সেটা সেক্ষেত্রে ছিল, অ্যান্ড ড্রেসের জন্য তো আমি খুবই সিলেক্টেড আইটেম আনবো, যেটা আসলে আমার নিজের মনে হবে যে আমি অ্যাকচুয়ালি আমি নিজে পরবো, অ্যান্ড সেটা তোমাদেরও পড়তে খুব পছন্দ হবে। আই হোপ কয়েকদিনের মধ্যে হচ্ছে সব পিকচার আপলোড দিয়ে দিব, আর ইনশাআল্লাহ সবার হচ্ছে কালেকশনগুলো খুব বেশি পছন্দ হবে। ওরকম টাইপেরই আমরা চেষ্টা করছি আসলে, যে আসলে সবার যাতে পছন্দ হয় বা হচ্ছে সবাই একটু রিজনেবলের ভিতরে যাতে নিতে যেতে পারে। আমাদের ফার্স্ট টার্গেট সবসময় এরকম। আমাদের ব্লিঙ্কেল যেরকম আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে না রিজনেবলের ভিতরেই রাখার, সো এখানেও আমাদের টার্গেট ওরকমই, রিজনেবলের ভিতরে সবাই যাতে ড্রেসগুলো যাতে নিতে যেতে পারে। এন্ড অবশ্যই ইউনিক কালেকশন হবে, কারোর থেকে কোনো কপি না বা হচ্ছে সিমিলার কোনো কানেকশন আনার চেষ্টা করব না। এন্ড সবাই অবশ্যই লাইক দিবা। আগামীকাল হয়তো দেখি, আগামীকাল মেবি রাইট, আগামীকাল হয়তো কাল পরশু যদি আমি একটু ফ্রি থাকি দেন চলে আসবো। আচ্ছা আমাদের নতুন কালেকশন যেগুলো এসেছে সেগুলো হয়তো দেখানো। আচ্ছা কয়েকজন একটু কমেন্ট পড়ি। আচ্ছা আপু ফুল স্লিভের সিস্টেমে রাখবেন? হ্যাঁ অবশ্যই, আমি তো হাফ পরে আসছি তো, বাট ইয়েস আমি হচ্ছে তোমার স্লিভলেস একটু আছে, ফুল স্লিভ মোটামুটি আছে, বাট হ্যাঁ আমি অবশ্যই
অবশ্যই ট্রাই করো যে সব টাইপের মানুষ যদি লাইক করে। ধরো অনেক আছে ক্রপ টপ পছন্দ করে, অনেক আছে লং টপ পছন্দ করে, অনেক আছে মিডি ড্রেস পছন্দ করে, অনেক হচ্ছে লং ড্রেস পছন্দ করে। সো আমি ইনশাল্লাহ সবার আইডিয়া বা সবার চিন্তা করে আমাদের ক্যাটালগ রেডি করছি বা হচ্ছে আইটেমগুলো রেডি করছি যে যাতে সবার পছন্দ হয়। আচ্ছা, আমাদের প্রথম লটে ইনশাআল্লাহ অনেক কিছু কভার করবে। হ্যাঁ আচ্ছা, আই গেস আমি অন্য কোথা থেকে কিনবো না, বিকজ তোমার চয়েস বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, best luck for your new venture. Thank you so much. Happy for you guys. Thank you. Acha, finally so happy. I like your dressing. Thank you. Acha, I hope inshallah সবার আমাদের আর কি পুরো একটা ক্যাটালগ রেডি করছি আমরা অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা আমি আই থিঙ্ক মাথায় রেখেছি হচ্ছে সামার টাইপের, একটু বিচি টাইপের, এই টাইপের বলতে পারো। আচ্ছা, তোমার পুরো রুম, হ্যাঁ গ্রে কালারটা হচ্ছে কমপ্লিটলি গ্রে। আচ্ছা, অ্যান্ড প্রাইস রেঞ্জটা দিয়ে হচ্ছে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই। আমি হচ্ছে প্রাইস রেঞ্জটা এমনভাবে রাখার ট্রাই করব যেটা হচ্ছে সবার হাতের নাগালে থাকে, বেশি ওভার প্রাইস থাকবে না, আবার এমন প্রাইসও রাখবো না যেটা হচ্ছে মার্কেটকে নষ্ট করে। এরকম কিছু আছে, অনেকে হয়তো থাকে যে একটা ড্রেস, আমি হচ্ছে একটা সিম্পল থিওরি বুঝাই, একটা ড্রেস আমি আনছি, আমার ড্রেস কখনো তোমরা চিপ কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে পারবে না। আমি তোমাদেরকে সবসময় অলওয়েজ বলি আমি কোয়ালিটি মেনটেন করি, অ্যান্ড সেটা আমার ব্লিঙ্কেলে যারা হয়তো পারচেস করছো সেটাও জানো। আর হচ্ছে ক্লথিং লাইনের জন্য সেম, ব্লিঙ্কেলে দেখা যায় হয়তো কারো যদি কোনো প্রোডাক্টে প্রবলেমও হয়, তাকে আমি যদি একবার প্রবলেম হয় দুইবার পাঠাই, দুইবার প্রবলেম হলে তাকে আমরা তৃতীয়বার সেন্ড করি। সো ড্রেসের ক্ষেত্রেও সেম হবে, এটার কোনো আর কি বিপরীত হয়। এন্ড ড্রেসের ক্ষেত্রে আমি এটা নিজে বলি, আমি আমার রিকোয়ারমেন্ট ছিল যে আমার প্রাইস নিয়ে সমস্যা নেই, আমার প্রাইস বেশি হোক, বাট আমার কোয়ালিটি যাতে এনি হাউ মানে কোনোভাবেই যাতে মানে একটুও যাতে লো গ্রেডের যাতে না হয়, এমন যাতে হয় যে না সব পেজ যেগুলো সেল করতেছে বা এই ক্যাটাগরির পেজগুলো যেই টাইপের সেল করতেছে তাদের থেকে অ্যাটলিস্ট ওদের থেকে বেটার না হলেও অ্যাটলিস্ট ওদের রেঞ্জে যাতে হয়। অবশ্যই বেটার হবে, আমরা শুরু করতেছি, অবশ্যই বেটার হবে, বাট অবশ্যই কোনোভাবেই কেউ এটা নিয়ে কনফিউশন থাকবে না যে আমাদের পেজের কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হবে। এটা আমি অ্যাসিওর করতেছি যে এদিকে কোনো সমস্যা নেই, একদম 100। আচ্ছা, দরকার হলে হচ্ছে আমরা প্রাইসটা একটু বাড়িয়ে রাখলাম, বাট হ্যাঁ তুমি একটা প্রোডাক্ট যখন নিবা একটু প্রাইসটাও চিন্তা করতে হবে। প্রাইস যখন তুমি বেশি দিচ্ছ তখন কিন্তু তোমার প্রোডাক্ট ডেফিনেটলি ভালো হবে। একটা লো কোয়ালিটির প্রোডাক্টের সাথে একটা হাই কোয়ালিটির প্রোডাক্টের কম্পারিজন কখনো পসিবল না। অ্যান্ড আমরা সত্যি কথা বলতে আমি নিজেই বলি, ও একটা কোটি কিনছিল, সেই কোটিটার এক্স্যাক্টলি সেম একটা কোটি আমি অনলাইনে অর্ডার দিছিলাম। কোটিটা ওর খুব পছন্দ হয়েছিল, সো ব্ল্যাক কালারটা না হোয়াইট কালারটা ব্ল্যাকটা অর্ডার দিছিলাম, রাইট? হোয়াইট কালার একটা কিনছিল, ওটা ব্ল্যাক কালারটা অর্ডার দিছিলাম, মানে একদমই ধারে কাছেও না, মানে দুইটার কোয়ালিটি অনেক ডিফারেন্ট, দেখতে দুইটাই সেম বাট দুইটার কোয়ালিটি অনেক ডিফারেন্ট। সো এই কারণে আমি খুব মানে স্পেসিফিক ভাবে বলছি যে কোনোভাবে যাতে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ যাতে না করে। মানে আমাদের কাছে যেটা আছে আর কি যে কোয়ালিটি নিয়ে কোনো আর কি আমরা এই পাশে কোনো কমতি দিব না, যে কোয়ালিটি আমাদের বাজে বা ডিগ্রেডেড। সো হোপসো সবার কাছে আমাদের প্রোডাক্ট ইনশাআল্লাহ পছন্দ হবে, এন্ড তোমরা অবশ্যই শেয়ার করবা যে তোমাদের কেমন লাগছে, কারণ হ্যাঁ প্রোডাক্ট নিছো বলবা না যে কেমন লাগতেছে, এটা হবে না। প্রোডাক্ট নিছো রিভিউ দিতে হবে যে কেমন লাগতেছে, ভালো বলবা, যদি খারাপও যদি হয় আমাদেরকে সাজেশনস দিবা যে আপু আপনাদের এই টাইপের প্রবলেম হইছে, নেক্সট টাইম আরো বেটার করার চেষ্টা করব। আমরা অবশ্যই সবার ফিডব্যাক শুনবো ইনশাআল্লাহ। ফিডব্যাক শুনে সেগুলোকে আরো ফিডব্যাক আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এন্ড প্রায়োরিটি। অলওয়েজ বলি যে কাস্টমার যেটা চায়, যেটা ডিমান্ড, আমি সেটা প্রোভাইড করার চেষ্টা করব। ভালো প্রোডাক্টের দাম একটু বেশি হয়, হ্যাঁ তারপরেও আমি আবারও বলেছি আমাদের ফার্স্টের দিকে প্রাইস হচ্ছে আমি ট্রাই করব যাতে সবার খুব বেশি পছন্দ হয়ে যায় এরকম একটা প্রাইস রেঞ্জ আমি অলওয়েজ মেনটেন করার চেষ্টা করব। আচ্ছা, ডেলিভারি সিস্টেম আমাদের সেম ব্লিঙ্কেলের মতোই থাকবে, যেহেতু আমরা ব্লিঙ্কেলের যে ডেলিভারি কোম্পানি ইউজ করছি সেটা এখানেও করার ইচ্ছা আছে, যদি তারা হচ্ছে ভালো আর কি সার্ভিস দেয়। বিকজ আমি আমাদের পেজের জন্য খুব ভালো কোয়ালিটির খুব সুন্দর সুন্দর ব্যাগস দেখছি, এন্ড ওভারঅল সবকিছু খুব একদম টপ নচ চাচ্ছি। ফার্স্ট থেকে আমি বলে দিচ্ছি যে টপ নচ হবে, থেকে মানে আমাদের ক্লথিং লাইনে আমি আসলে কোনো স্যাক্রিফাইসই করছি না। আমি ফার্স্টের থেকেই মানে ব্যাগসও অর্ডার দিয়েছি একদম, যাতে মানে প্রত্যেকটা জিনিসে আমি চেষ্টা করেছি যে একদম কোয়ালিটি রাখার জন্য। সো আই হোপ সবার পছন্দ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এগুলো সাইজ নিয়ে একটু আমি বলে দিই, তো এখন এটা আর কি আমাদের টপিকের মধ্যে পড়ে না, বাট সাইজগুলো হচ্ছে তোমার এগুলো হচ্ছে একটু মিনি ড্রেস। হ্যাঁ, আমার ড্রেসটা আমি একটু পরে ব্যাক ক্যামেরাতে দেখাই দিব না। এগুলো হচ্ছে তোমার আচ্ছা
এগুলো হচ্ছে তোমার আপ টু 40-42 পর্যন্ত ইজিলি স্ট্রেচেবল। আমি যেটা পরছি ইভেন এটাও দেখো অনেক স্ট্রেচেবল, বাট ইয়েস দেখে মনে হচ্ছে কিন্তু আমার একদম পারফেক্ট ফিটিং। এরকম আসলে আমি যতগুলো ড্রেস আনছি সবগুলো হচ্ছে মোটামুটি সব সাইজে যাবে, বাট ইয়েস একটু হেলদিয়ার সাইডে হয়তো আপাতত অ্যাট দিস মোমেন্ট নিউ টাইমে স্টার্ট হচ্ছে না। জাস্ট হচ্ছে আমার সাইজে তো আরামই হবে, আমার থেকে যারা একটু হেলদি আছো তাদেরও ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, স্মল আছে, মিডিয়াম আছে, জাস্ট এক্সট্রা লার্জটা নেই। আচ্ছা, কি কমেন্ট ছিল দেখি নাই, ভাইয়ের নাম নিয়ে সবার এত মাথা ব্যথা রে ভাই রে ভাই। আসলে আমি দেখতেছি যে দূরে থেকে পড়তে পারছি না, এত দূর থেকে সবাই দেখছি তোমার নাম নিয়ে সব পাগল হয়ে গেছে, যেটা আমার এক্স এর নাম ছিল, এটা আমার জামাইয়ের নাম, এটা আমার বয়ফ্রেন্ডের নাম। ভাই এখন যে নবীনকে দেখতেছো এটা আমারই জামাই, আমারই বয়ফ্রেন্ড ছিল, এন্ড এখনো আমার জামাই, ঠিক আছে? তোমাদের এক্স ওয়াই জেড নিয়ে তোমরা থাকো। both of you are a nice couple, thank you so much. আচ্ছা, ডেলিভারি সিস্টেমটা নিয়ে সবার খুব কোয়েশ্চেন, সেটা আমি একটু তাও বলে দিইনি। অ্যাজ ইউজুয়াল হচ্ছে তোমার ব্লিঙ্কেলের যে সিস্টেমটা, আমাদের ইনসাইড ঢাকাও ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা, আউটসাইড ঢাকাও কিন্তু আমরা এখনো ক্যাশ অন ডেলিভারিটা দিব। জাস্ট হচ্ছে তোমার সেম সিস্টেম, কনফার্মেশনের জন্য হচ্ছে 140 টাকা বিকাশ করতে হবে, বাকি টাকা হচ্ছে তোমরা প্রোডাক্ট চেক করে, তোমাদের আমি যেটা লাইভে দেখাবো এক্স্যাক্ট 100% সেই প্রোডাক্ট তোমরা হচ্ছে ডেলিভারি বয়ের সামনেই চেক করে নিতে পারবা। পছন্দ না হলে রিটার্ন অপশন ডেফিনেটলি আছে, বাট ইয়েস সেটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো না। যদি বলো আমি হচ্ছে অর্ডার দিয়ে কালকে হচ্ছে আমি বিদেশ চলে গেছি, কালকে আমি হচ্ছে গ্রামে চলে গেছি, মানুষ আমাকে রিজন দেয় হচ্ছে তোমার আজকে অর্ডার করছে, আমার মডারেটর আমাকে বলে আপু আজকে অর্ডার করে সে কালকে বিদেশ চলে গেছে, মানে তার একদিনে ভিসাও হয়ে গেছে, তার টিকিটও হয়ে গেছে, রাতারাতি সে হচ্ছে চলে গেছে। সো এই টাইপের জিনিস আর কি মানবো না। তো হচ্ছে এটাই সিস্টেম আপাতত তোমাদের আউটসাইড ইনসাইড বোথ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আছে, যেটা ইনশাল্লাহ তোমাদের ড্রেসের ক্ষেত্রে খুব হেল্প হবে। কারণ ড্রেস নিয়ে সবার অনেকে চিন্তা থাকে যে আপু পিকচারে তো একটা দেখছি, এক কালার দেখছি, কিন্তু কেনার পরে আরেক কালার কেন দিচ্ছেন? আমি এরকম কিছু করবোই না। আমি তোমাদের কোনো ডাউনলোডের পিকচারও দেখাবো না, আমি লাইভে এসে আমি যেই ড্রেসটা পরে আছি, ধরো সাপোজ আমি এই ড্রেসটা এখন তোমাদের দেখাচ্ছি, আমি এই ড্রেসটা পরে আসছি, আমি তোমাদেরকে একটা লাইভেও দেখাবো, তারপর আমার পিকচার পর আমি নিজে পরে আছি, কোনো এডিটেড পিকচার না, সেটা আমাদের পেজেও তোমরা কিন্তু পেয়ে যাবা। সো আমরা কিন্তু মানে অনেকদিন ধরেই তো মানে প্রোডাক্ট আসতেছে, আমরা কিন্তু কোনো ডাউনলোডেড পিকচার আমাদের পেজে চাইলেই দিতে পারতাম, আমরা কিন্তু দেই না। কারণ হচ্ছে আমরা জানি ওখানে কালারে কিছু সমস্যা থাকতে পারে, বা হচ্ছে এক একজনের লাইটিং কন্ডিশনস এক এক রকম থাকতে পারে, বা হচ্ছে স্যাম্পল আসলে ডিফারেন্ট হবে। আমরা নিজেদের পিকচারই সবসময় ইউজ করছি, ব্লিঙ্কেলেও সেম, কখনো ডাউনলোডেড পিকচার আমি নিজে লিপ সোয়াচ করে দিছি, কারণ হচ্ছে মানুষের কথা আপু দেখছি হাতে একটা সোয়াচ করছেন, ঠোঁটে আসলে দিলে সেম হয় না কেন? আরে ভাই তোমার স্কিন টোনের কালার আর আমার স্কিন টোনের কালার সেম না, এন্ড ফ্যাক্ট হচ্ছে হাতের একটা সোয়াচ আর হচ্ছে লিপসের সোয়াচ একটু ডিফারেন্ট ভ্যারিয়েশন থাকে। সো তোমাদের জন্য আমি লিপসের সোয়াচ করে ভিডিও দেই, কষ্ট হইলেও দেই, 12টা হোক 14টা হোক 15টা হোক, ব্লিঙ্কেলে তোমরা প্রত্যেকটা লিপস্টিকের সোয়াচের ভিডিও কিন্তু পাবা। সেরকম ক্ষেত্রে আমাদের ড্রেসের ক্ষেত্রে সেম হবে, যতই কষ্ট হোক ইনশাল্লাহ আমি তোমাদের সেই প্রোডাক্টটা পরে দেখাবো। আচ্ছা, আজকে অর্ডার করলে কালকে রাতে ফ্লাইট থাকে এদের আসলে। আচ্ছা, সো আবারও বলে দিয়ে নি, এই তো যে হচ্ছে ব্লিং ড্রোবে সবাই বেশি বেশি লাইক দিবা, সবার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, এন্ড ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা কন্টেস্টও ছাড়বো, হ্যাঁ খুব ভালো কিছু রাখারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইভেন আমরা হচ্ছে আমাদের নাম যে সাজেস্ট করেছে ওই আপুর জন্য একটা গিফটও রেখেছি, একটা আর কি কন্টেস্ট রেখেছিলাম যে যাদের যার নাম পছন্দ হবে সে আমাদের থেকে তার পছন্দ অনুযায়ী যে কোন ড্রেস নিতে পারবে। সো এরকম একটা কন্টেস্ট রাখবো। হ্যাঁ, ফার্স্ট পারচেজ ফ্রি হচ্ছে। সো এরকম ইনশাআল্লাহ এরকমই হয়তো কন্টেস্ট আরেকটা রাখা হবে, কিন্তু কোনো লিমিটেশনস থাকবে না। আমাদের স্টক কিন্তু অনেক বেশি লিমিটেড, ওকে? সো ইটস লাইক আমি যেটা পরে আছি এটার জাস্ট কয়েকটা পিস অ্যাভেলেবল আছে, কারণ হচ্ছে আমি কোয়ালিটি অ্যান্ড সাইজের জন্য একটু কনফিউজ ছিলাম, বিকজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম, এর আগে কখনো স্টার্ট করিনি। সো হচ্ছে কালকে ওর পরশু দিন থেকে তোমরা হচ্ছে আমাদের ব্লিং ড্রোভের লাইভ দেখতে পাবা, বা হচ্ছে ফটোশুটের পিকচার সব দেখতে পাবা, বাট ফ্যাক্ট হচ্ছে যেটা পছন্দ যখন হবে তখনই নিয়ে নিতে হবে, কারণ হচ্ছে স্টক অনেক বেশি লিমিটেড, ঠিক আছে? আর ইনশাআল্লাহ যদি কারো যদি নাও যদি পাও, ইনশাআল্লাহ হতাশ হয়ে লাভ নেই, ইনশাআল্লাহ কিছুদিন পরে চলে আসবে। কারণ আমরা যেটা বললাম যে আসলে কোয়ালিটি নিয়ে আমি অনেক বেশি টেনসড, সো আমি ফার্স্টেই অনেক বেশি কোয়ান্টিটি আমি ইচ্ছা করেই দিইনি, কারণ এমন যদি দেখতাম যে না কোয়ালিটি খারাপ, আমি আসলে সেটা সেলই করতাম না। এটা ফ্র্যাঙ্কলি আমি বলছি, আমি কখনো সেলই করতাম না এটা। আমি যদি দেখি যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, ওটা আমি নিজেই সেল করতাম না। সো এটাও তোমরা দেখবা, আমাকে বলবা অবশ্যই, কারণ
তোমাদের ড্রেস, তোমরা ড্রেস কিনো, তো তোমাদের ড্রেস সম্পর্কে আইডিয়া আছে, তোমরা যদি মনে করো যে না আমাদের প্রেজের কোয়ালিটি কখনো খারাপ হচ্ছে, আমাকে বলবা, আমি অবশ্যই সেটার বিরুদ্ধে অ্যাকশন নেব। কোয়ালিটি খারাপ হবে না, বুঝছো? কারণ হচ্ছে আমি নিজে একজন ইনফ্লুয়েন্সার, সো আমি মানুষকে হচ্ছে দেখায় যে বলি ইয়াস তুমি এই প্রোডাক্টটা কিনো, তখনই বলি যখন প্রোডাক্ট আমার ভালো লাগে। আর আমি আমার নিজের পেজে অবশ্যই জেনে শুনে আর কি এসব আর কি ড্রেসেস নিয়ে আসবো না। আপু মিডি ড্রেস আনসো টু অনেক ড্রেসেস আছে, অনেক ক্যাটাগরি আছে আমাদের, খুব আর কি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের নিয়ে আসছি। সো ইয়েস ইনশাল্লাহ দেখতে পাবো খুব সুন, 2 দিনের মধ্যে। আমি একটু ফ্রি হইনি বিকজ কালকে হচ্ছে আমি ক্যাট নিচ্ছি আমার বাসায় ফাইনালি। ও মাই গড, আই ক্যান বিলিভ, এটা হচ্ছে আমার অনেক আগের ড্রিম অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি 1-2 দিন হয়তো একটু বিজি থাকতে পারি বিকজ আমরা হচ্ছে একটা পার্সিয়ান কিটেন নিচ্ছি। বাট হ্যাঁ, পেজে ইনবক্স করলে ইনশাআল্লাহ আগামীকাল থেকে হয়তো আমাদের রিপ্লাই পাবা। আজকে হয়তো না, আগামীকাল থেকে ইনশাআল্লাহ সবাই অর্ডার করতে পারবে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ, আগামীকাল যদি অর্ডার কনফার্ম করো ইনশাআল্লাহ পরশুদিন পেয়ে যাবে। ঠিক আছে, সো আমার ড্রেসটা আমি একটু দেখিয়ে দিয়ে ফেলি তোমাদেরকে। আচ্ছা আমার ড্রেসটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখো, ওইটা জাস্ট আমাকে একটু জ্বালায় দাও। ওকে, সো আমি হচ্ছে আমার তোমাদের ফুল ড্রেসটা একটু দেখাই দিই। এটা হচ্ছে খুব সুন্দর একটা তোমার বিচ পরা ড্রেস হচ্ছে। এখন হচ্ছে সবাই অনেকদিন পর, এগুলো লাগবে না, নাথিং, জাস্ট এটা সরাতো। এখন হচ্ছে তোমার সবাই ঘুরতে যাচ্ছে, আই নো করোনা সিচুয়েশন, কারো ঘোরা উচিত না, বাট ইয়াস সবাই হচ্ছে এখন অনেক ধুমায় ঘুরতেছে। সো হচ্ছে দেখা যাচ্ছে সবাই কক্সবাজারে যাচ্ছে, রেজর্টে ঘুরতে যাচ্ছে। সো এগুলোর জন্য আমার কাছে এমন কোনো ডিজাইন নাই যেটা হচ্ছে তোমরা পরে মজা পাবা না। আমি নিজে ঘুরতে গেলে আসলে আমি কি টাইপের ড্রেসেস কিনি সেটা চিন্তা করে হচ্ছে আমি ড্রেসেসগুলো আনিয়েছি। সো হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরাতে আমি একটু ড্রেসটা দেখাই দিই যে আমি যেটা পরে আছি এটা কি সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে কিন্তু তোমার একটা লং আর কি গাউন টাইপের বা হচ্ছে ফুল, অ্যান্ড এটা কিন্তু তোমরা চাইলে স্টকিংস দিয়ে পড়তে পারো, লেগিংস দিয়ে পড়তে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমি জাস্ট তোমাদেরকে স্টাইলটা দেখাই দিচ্ছি অ্যান্ড ইটস ভেরি প্রিটি, ভেরি ভেরি প্রিটি। জাস্ট সামনে দিয়ে ডিজাইনটা দেখো, আর এটা জাস্ট কয়েকটা অ্যাভেলেবল আছে, আই থিঙ্ক জাস্ট কয়েক ফিউ পিসেস, অ্যান্ড আই এম নট শিওর আসলে কোয়ান্টিটি কেমন হবে, বাট আই মাস্ট সে এটার কোয়ালিটি টপ নচ। আমি নিজে পরে আছি অ্যান্ড ফিটিংটা জাস্ট দেখো, এটা কিন্তু স্ট্রেচেবল অ্যান্ড সব কিছুই আমি হচ্ছে স্ট্রেচেবল নিয়ে আসছি। Yes. আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটু বলি, এখানের ভিতরে কিছু কনফিউশন থাকে মানুষের। আমরা ড্রেসগুলো সবকটা ইম্পোর্ট করি, আমরা বাংলাদেশে কোনো কিছু বানাই না। বাংলাদেশে বানাতে গেলে যেটা করে যে ড্রেসের হয়তো ম্যাটেরিয়াল হয়তো সেম রাখে, বাট ফিটিংস কখনো এটা ঠিকভাবে বানাতেই পারে না। এই কারণে আমি কখনো চিপ আউট করিনি এদিক থেকে যে বাংলাদেশ থেকে আমি কোনো ড্রেস আমি নেই নাই, নিবও না। আমি জানি সব কয়টা ইম্পোর্টেড থাকবে, ফেব্রিকও ইম্পোর্টেড, এবং মানে একদম ফিটিংস একদম 100% ডেফিনেটলি। এখানে হচ্ছে একটু তোমার অ্যাট দিস মোমেন্ট আমার পক্ষে কোনো মডিফিকেশন করা পসিবল না। ইটস লাইক বলতে পারো যে এখানে যে আমি যেটা পরে আছি এটার ভিতরে ইনারটা শর্ট কেন, এটা লং করে দেন। দিস ইজ নট পসিবল ফর মি বিকজ আমি ড্রেসটা কিন্তু মেক করছি না, এটা আমি জাস্ট বাইরে থেকে নিয়ে আসছি অ্যান্ড তোমাদেরকে প্রোভাইড করছি। সো ইয়াস, যখন ইনশাল্লাহ খুব অনেক বড় হয়ে যাব তখন অবশ্যই হয়তো তারা আমাকে যদি বলে, আই থিঙ্ক অনেক বড় হয়ে গেলে তখন ডেফিনেটলি আমার এক পিসের জন্য তারা আমাকে অবশ্যই পুরোটা মডিফাই করে দিবে, বাট অ্যাট দিস মোমেন্ট কিন্তু এটা পসিবল হচ্ছে না। সো তোমাদেরকে আমি যেটা দেখাবো লাইভে এক্স্যাক্টলি সেটাই তোমরা হচ্ছে পারচেস করতে পারছো আপাতত। আচ্ছা কাটিং, হ্যাঁ অনেক টাইম হচ্ছে কাটিং স্টিচ হচ্ছে, ধরো আমি একটা টেলারকে দেখাইছি যে আমাকে ভাইয়া এটা বানায় দেন, আমি যে টেলারের কাছে বানাই তারা হচ্ছে আমি যদি একটা ড্রেস বা ব্লাউজ বানাইতে দিই, তাকে যদি আমি বলি ভাইয়া নেকটা একটু জাস্ট এরকম দেন বা এরকম দেন, সে হচ্ছে একই তার গলা এরকম বানায় দিবে, এখানে উঠায় দিবে, মানে কখনো ফিটিং পারফেক্ট হয় না। সো এই রিস্ক আমি হচ্ছে নিচ্ছি না। এবং এইটা করতে গেলে কিন্তু অনেক চিপে কিন্তু ড্রেস আনা যায়, অনেক চিপে করা যায়, কারণ এখানে আমার শিপিং কস্টই নেই। শিপিং কস্ট কিন্তু অনেক, তো এখানে শিপিং কস্টই থাকতেছে না, প্লাস দেশের ভিতরে মেকিং চার্জও কম। বাট এই কাজগুলো করলে যেটা হয় যে এই টাইপের প্রবলেমগুলো হয়, ফিটিংস এর প্রবলেম হয়। আমাদের এটা ইনশাআল্লাহ কোনো এই টাইপের কোনো ইস্যুস হবে না। আল্লাহ নো নো, বাবু আসবে মানে আই এম নট প্রেগনেন্ট ভাই, আই এম নট, তালহাকে আমি মারবো আসলে। এটা হচ্ছে আমি হচ্ছে আমার কিটেন নিয়ে আসতেছি। আমি হয়তো একদিন আগে পোস্ট করছিলাম যে আমি একটা কিটেন চাচ্ছি আমার বাসায়, অনেক দিন ধরে আমার একটা কিটেন পালার ইচ্ছা। সো সেইটার কথা বলছে যে ওটা হচ্ছে একটা বেবি নিয়ে আসছি। আই এম নট প্রেগনেন্ট, প্রেগনেন্ট হলে তো জানবাই আমাকে দেখতে এখন একটু ভুটকি লাগতে পারে, বাট নো, দেখো আমার টামি নাই, আমি আমার বাচ্চা হবে না ভাই, প্লিজ। এভাবে সবাই মজা নিও না, বাই দ্য ওয়ে।
আমার ড্রেসটার প্রাইস রেঞ্জ আপু এখন আমরা ডিসাইড করে নেই। আমি এত বিজি ছিলাম কয়েকদিন, সো অনেকদিন পর ব্রেক নেওয়ার পরে কাজের চাপ পড়ে গেছে। আমি হচ্ছে এখনো আমাদের শিপমেন্টটা আনপ্যাক করতে পারি নাই প্রপারলি। প্রাইসিংটা আমাদের এক দিস মোমেন্ট জানা নেই, বাট ইয়াস অ্যাপ্রক্সিমেট হচ্ছে তোমার সব কিছুই আমি বাজেট ফ্রেন্ডলির মধ্যে রাখতে পারবো। অ্যান্ড প্রাইসটা কালকে পরশু থেকে হয়তো আমরা আপডেট করে দিব। কালকে প্রাইসটা ডিসাইড করে লাইভই করা হবে ডাইরেক্টলি আমার যে কালেকশনগুলো আছে। হ্যাঁ, আমি হচ্ছে কমেন্টে পিন করে দিই, এটা হচ্ছে ক্যাট বাচ্চা আসবে, নট মাইন। আমাদের না, আমাদের হলে তো তোমরা অবশ্যই জানবা, তাই না? তোমাদের সাথে শেয়ার করবো না? আচ্ছা, প্রাইস হচ্ছে আমরা পরে বলে দিব। তোমরা আপাতত যদি এই ড্রেসটা পছন্দ করে থাকো, আমাদের জাস্ট হচ্ছে ব্লিং ড্রোবে ইনবক্স করে রাখো স্ক্রিনশটটা নিয়ে। অবশ্যই ব্লিঙ্কেলে না, কারণ আরেকটা না, কথা না, বলে দিই, আমাদের দুইটা দুই ব্লিঙ্কেলের জিনিস। মডারেটররা কিন্তু ওইখানে ওইটা সম্পর্কে জানেই না। হ্যাঁ। তারা কিন্তু এটা প্রাইসও জানে না, তারা এগুলো সম্পর্কে জানেই না। সো আমাদের নতুন পেজে ইনবক্স করতে হবে। হ্যাঁ, রাইট। এন্ড আপ টু ডেট থাকার জন্য নতুন পেজেও লাইক দিয়ে রাখতে পারো। সব যদি কোনো কিছু অর্ডার করতে হয়, এখন যেটা অর্ডার করতে যাচ্ছ এটা যেহেতু অনেক লিমিটেড, সো যে কোনো জিনিস অর্ডার করতে হলে ডেফিনেটলি ব্লিং ড্রোবে হচ্ছে তোমাদেরকে ইনবক্স করতে হবে। এন্ড প্রায়োরিটি সবসময় যারা আগে এদিকে order আসছে, করবে, চলে যাচ্ছ কেন? হ্যাঁ, অবশ্যই তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে যারা আগে অর্ডার করবে। এন্ড আমরা সবসময় নিচের থেকেই যাই, দ্যাট মিন্স যে সবার আগে ইনবক্স করবে সেই কিন্তু পাবে। হ্যাঁ, আজকে থেকে রিপ্লাই যাবে না, কারণ আজকে আমি তাদেরকে প্রাইজের লিস্টটা দেইনি। হয়তো আমি কাল পরশুর মধ্যে প্রাইস লিস্ট দিলে তারা হচ্ছে তোমাদের অর্ডারটা নেওয়া স্টার্ট করবে। আচ্ছা, সো আই থিঙ্ক লাইভটা আমি এখানে শেষ করে দিই, যেহেতু আমার আজকে আর অনেকগুলো লাইভ আছে। সো আমরা এখন চলে যাই, ইনশাআল্লাহ তোমাদের সাথে নতুন পেজ থেকে আমাদের দেখা হবে। অ্যান্ড হ্যাঁ, মেকআপ বাই ফারিয়াতে ইনবক্স করলেও কিন্তু ড্রেসের ডিটেলস আসলে থাকবে না, কারণ মেকআপ বাই ফারিয়ার মডারেটর আলাদা, ওইখানে ব্লিঙ্কেলের মডারেটর আলাদা, ব্লিং ড্রোবের মডারেটর আলাদা, সবকিছু ম্যানেজমেন্ট কিন্তু সব আলাদা আলাদা ম্যানেজারের হাতে। সো হচ্ছে এক একটা প্রাইস জানতে হলে একটু যেখান থেকে আমরা লাইভটা করছি সেখানে কিন্তু উপরে ক্যাপশনে দেওয়া থাকে যে হচ্ছে অর্ডার করতে উপরে পেজ এটা দেওয়া থাকে। সো যাই হোক, তোমরা হচ্ছে ড্রেস রিলেটেড ডিটেলসের জন্য এখন ব্লিঙ্ক ড্রপ পেয়ে যাচ্ছ, মেকআপ আইটেমসের জন্য ব্লিঙ্ক পেয়ে যাচ্ছ। এন্ড মোস্ট অফ দ্য টাইম এখন তোমাদের আপুর যেসব ড্রেস পরা থাকবে সব আমাদেরই থাকবে। হ্যাঁ, সো যেটা পরবো ইনশাআল্লাহ সব আমাদের পেজেরই পাবা হচ্ছে তোমরা। ওকে, তাহলে লাইভটা শেষ করি আমি। এন্ড সবাই ভালো থাকো, যারা জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ, যারা লাইক দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এন্ড থ্যাংক ইউ। সো লাইভটা এখানে শেষ করছি, টাটা।